হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, পার্ট 1। তো তোমরা অনেকেই জানো আমার শুভমরিয়া লাইফ স্টোরি যে চ্যানেলটা, তাতে আমি যে ভিডিওগুলো ছাড়ি তোমরা দেখতে পাও যে আমি কিন্তু বেবি ভিডিও ছাড়ি, যে প্রেগনেন্ট। তো এই ভিডিওতে এই পার্ট 1-এ যেটা তোমাদেরকে প্রথম জানাবো, যে আমার প্রেগনেন্সিতে কিছু কিছু সিমটম বলবো, যেটা দেখে কি আদেও বোঝা যায় বেবি বয় কি বেবি গার্ল। যদি কেউ জেনে থাকো কমেন্ট করবে, আর আমিও যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বলবো। তো ফার্স্ট অফ অল আমি বলবো আমার LMP ডেট 2026 সালেই আমার ফেব্রুয়ারির লাস্ট LMP ডেট হচ্ছে আমার 22শে ফেব্রুয়ারি, এবং আমার ডেলিভারি মানে EDD ডেট সেটা কিন্তু ডাক্তার আমাকে নভেম্বরে দিয়েছে। এখনও এক্স্যাক্টলি আবার আর যেতে হবে তারপর। আর এখন আমার চলছে হচ্ছে 7 মাসে পড়েছে, 7 মাসে পড়েছে। তো এখনও সাত দেওয়া হয়নি, ঘরোয়াভাবে কিন্তু আমাদের সাত দেবে। তো প্রথমে যেটা বলবো, দেখো অনেকের অনেক রকম সিমটম হয়, আর আমার সিমটমটা প্রথম থেকে প্রচুর কষ্ট হয়েছে। মানে কি বলবো, আমি ফার্স্ট অফ অল যখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্টের আগে অবধি মানে আমি মানে কি বলবো, তখন তাও কয়েকদিন কিছু খেতে পেরেছি। তো জবের থেকে আমি জানতে পারলাম, মানে কিট দিয়ে আমি চেক করলাম, তার প্রায় 1 সপ্তাহ পর থেকেই মানে আমি আর কিছু খেতে পারছিলাম না। আর প্রথম যেদিন আমি জানতে পারি তখন আমার একবার বমি হয়েছিল, তখন আমি বুঝতে পারি যে আমি কনসিভ করেছি। তারপর আমি কিট দিয়ে টেস্ট করলাম, এবং কিট করার পর দেখলাম যে আমি পজিটিভ। তো আমি তারপর থেকে আমার প্রচণ্ড কিন্তু বমির ভাব, যেটা সবাই বলে, তা আমার কিন্তু প্রচণ্ড বমি হয়েছে। এবার প্রচণ্ড বমি হয়েছে, এমনকি অনেকে বলে যে গন্ধ শুকতে পারে না, কোনো কিছুর গন্ধ নিতে পারে না। আমার কিন্তু ঠিক তাই হয়েছে, আমি কোনো গন্ধ নিতে পারতাম না। মাছ মাংস বলো, আমিষ কিছু জিনিস, পেঁয়াজ রসুন, আদাটা ঠিক আছে, আদা জিরে, মানে আমি নিরামিষ খেতে খুব ভালোবাসতাম। প্রায় আমার এই জিনিসটা হয়েছে প্রায় আমার 5-6 মাস। সবাই বলে যে 3 মাস অবধি হয় যে বমি বলো গন্ধ, কিন্তু আমার কিন্তু তা নয়। আমার কিন্তু খুব বেশি দিনই হয়েছে, মানে বেশি মাস অবধি হয়েছে। এই রিসেন্ট মানে আমি এখন 7 মাসে পড়েছি, আর 6 মাসের শেষের দিক থেকে আমি একটু খেতে পারি। তার আগে অবধি আমার সব কিছুতেই বমি লাগতো। এবার অনেকে বলে বেশি বমি মানে মেয়ে, যেটা বলে মর্নিং সিকনেস মানে বেশি হলে মেয়ে। তো জানি না কি হবে, যেটাই হবে সুস্থভাবে হবে, এটাই সবার কাছে আশা। কারণ জীবনের প্রথম সন্তান, সব মায়েরা এটাই চায় যে সুস্থভাবে হোক। তো মর্নিং সিকনেস কিন্তু আমার প্রচুর ছিল, গা গোলানো ব্যাপারটা, আর বমি তো প্রায়ই হয়েছে আমার। মানে কিছু খেলে বমি হতো, কোনো গন্ধ নিতে পারতাম না, পারফিউমের গন্ধ নিতে পারতাম না। তো এদিক থেকে দেখলে মানে যারা কাকিমারা বলে, সেদিক থেকে কিন্তু মনে হয় মানে বোঝা যায় যে মেয়ে। তারপরে অনেকে বলে মেয়ে হলে নাকি কী বলে ওটা, হ্যাঁ মেয়ে হলে নাকি রূপ সুন্দর হয়ে যায়, মা মেয়ের রূপ কেড়ে নেয়। তা জানি না আমি কতটা কি হয়েছি। আর চুলের দিক থেকে বলবো তোমাদের, চুল আমার প্রথম দিকে ভালো উঠতো, এখন উঠছে। আমার এমনি মাথায় চুল অনেক কম, প্রচুরই কম। আর প্রথম দিকে যেহেতু আমি কোনো গন্ধ নিতে পারতাম না, তো আমি তেলও ইউজ করতে পারতাম না। তোমরা জানো না, তেলও ইউজ করতে পারতাম না। এমনকি সাবানটাও আমি শুধুমাত্র ডাভ সাবানের স্মেলটা নিতে পারতাম, তো ওটাই মাখতে পারতাম। আর তেলের মধ্যে নারকেল তেলটা ঠিক আছে, তাও মাথায় দিতে মানে চুল আঁচড়াতে ভালো লাগতো না, সবসময় একটা দুর্বল ফিলিংস হতো। তো তারপর ওষুধ তো আমার রয়েছে, মানে ওষুধ যদি আমি একদিনও বন্ধ করি তো আমার সেদিন গেল। ওষুধ খেয়েও আমার হতো না, মানে এই যে বমির ট্যাবলেটটা দিয়েছে আমাকে ডাক্তার, সেটা কিন্তু
মানে প্রথমে যে একটা পাওয়ারে দিয়েছিল সেটা তো কাজ হচ্ছিল না, তারপর আবার হাই পাওয়ারে দিয়েছিল। ও তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি প্রেগনেন্সিতে আমার কোনো থাইরয়েড ছিল না এবং কোনো সুগারও ছিল না, কিন্তু আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে লিভারের সমস্যা ছিল। তো লিভারের সমস্যা ছিল, সেটা আমার 5 মাসের পর ধরা পড়েছে। আগে আমি হালকা জানতাম, কিন্তু টেস্ট হয়নি। তো তারপর জানতাম না লিভারে হয়েছে। আর এমনি আরেকটা কথা হচ্ছে কি বলবো, আরেকটা হচ্ছে প্লাসেন্টা, যেটা প্লাসেন্টা নিয়ে যদি তোমরা কিছু জানতে চাও তো আমাকে ভিডিওতে কমেন্ট করো। এটা হচ্ছে আমি আমার সিমটমগুলো বললাম যে আমার কি হয়েছে। প্রচণ্ড বমি হতো, মানে মর্নিং সিকনেস আমার হয়েছে, আমার কোনো স্মেল ভালো লাগতো না, আমি কিছু খেতে পারতাম না। শুধু খেতে ভালো লাগতো কি, কোনো সব কিছু ভোগ খেতে ভালো লাগতো। আর আমি প্রচুর ভোগ খেয়েছি, যেহেতু আমার বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি এখানে একটা মায়ের মন্দির আছে, তো সেখানে প্রত্যেক আমাবস্যাতে ভোগ হতো। তো আমার শাশুড়িমা নিয়ে আসতো, সেটা খিচুড়ি বলো কি রাইস বলো, তো নিয়ে আসতো। তো সেটা আমি এত ভক্তি করে খেতাম না, সেটাতে কিন্তু আমার কোনো বমি পেতো না, কিছুই না। তো সেটা খেতে ভালো লাগতো। আর সবাই বলতো যে প্রেগনেন্সিতে শাক খেলে ভালো হয়, তো আমি শাকও খেতে পারতাম না। শুধু একটু আলু ভাজা, আলু দিয়ে একটুখানি ভাত। একদিন কি হয়েছে তো জানো বন্ধুরা, একটা দিন এমন এসেছিলো যে আমি পান্তা ভাত করে খেয়েছি, মানে এতটাই মানে খেতে পারছি না, শুধুমাত্র বেবির কথা ভেবে আমি এক মুঠো ভাত জল দিয়ে আর লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে খেয়েছি। আর তোমরা যেটা ক্রেভিংস, কিসের প্রতি ক্রেভিংস, আমার দেখো সেরকমভাবে যে টকের প্রতি ক্রেভিংস বা মিষ্টির প্রতি নিয়ে, আমার সব কিছুর প্রতি। আমি টক খেতেও ভালো লাগতো, সেই সময় আমার প্রচুর ফুচকা খেতে ভালো লাগতো, ফুচকা খেয়েছি। এবং আমার মাঝে মাঝে যেমন মিষ্টি খেতেও ভালো লাগতো। একদিন কি হয়েছে, আমি রসগোল্লা খাই না, কিন্তু হঠাৎ একদিন মানে হাজব্যান্ড এনে রেখেছিলো, সেদিন আমি রাতে ভাত খাইনি, তো 2টো রসগোল্লা আমি হামেশাই খেয়ে নিয়েছিলাম। এরকম মিষ্টিও খেতে ভালো লেগেছিলো। এবং এক সময় এমন হতো, ও আরেকটা কথা, তখন তো কিচ পড়েছিল, তখন সেই মাসটা ছিল হচ্ছে তোমার বাবার বার, তারকেশ্বরে সবাই জল ঢালতে যাচ্ছে, সেটা কি মাস যেন পড়ে, চৈত্র মাস ছিল, চৈত্র মাস। তো সেই সময় আমার সবাই তো সেই সময় আমার প্রচণ্ড মানে আতপ চালের ভাত, আলু ভাতে ঘি, আমার ঘি খেতে খুব ভালো লাগতো প্রথম থেকে, ঘিয়ের স্মেলটা নিতে পারতাম, তো ওইগুলোই আমি খেতাম। এবং প্রথম দিকে আমার ওয়েট একদমই বাড়ছিল না, এবং ডাক্তার অনেক প্রোটিন পাউডার অনেক কিছু দিত, কিন্তু আমি খেতে পারতাম না। এই যেটুকু খেতে পারি এখন থেকে একটু খেতে পারি, তাও অল্প, কিন্তু এখন আমি হামেশাই সব কিছু খেতে পারি, মানে আমার কোনো গন্ধ গ্যাসটা আর নেই। তো তোমাদের কার কেমন সিমটম ছিল আমার মতন কি না সেটা জানিও। আর যদি জেনে থাকো এই সিমটম দেখে কারোর বোঝা যায় কি কার বেবি বয় হবে, কার বেবি গার্ল হবে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি সিমটম দিয়ে পার্ট 1 দিলাম, আর দ্বিতীয়টা যদি পার্ট 2 আনতে চাচ্ছি। যদি তোমরা প্লাসেন্টার ব্যাপারে জানতে চাও অবশ্যই বলবে, আমি প্লাসেন্টা নিয়ে আলোচনা করব। আমার রিপোর্টগুলো নিয়ে আমি আসবো তোমাদের সামনে। তো এখন একটু খেতে পারি, এখন মোটামুটি একটু খিদেও পায়, এখন আমার মোটামুটি খিদেও পায়, আমি খেতেও পারি। তো এই আর সামনে স্বাদ উপলক্ষে স্বাদ দেবে। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমার 5 মাস কমপ্লিট হওয়ার পর মানে 6 মাসের মাথায়, মানে 5 মাস কমপ্লিট হয়ে পড়েছে 6 মাসে, তো হঠাৎ একদিন আমার কী হতো বলো তো, আমার প্রচণ্ড গ্যাস হতো, মানে হজম হতো না। এটা অনেকের হয়, বেবি আসলে অনেকের হজম হয় না, তো সেই জন্য আমার ডাইজেস্ট হতো না বলে আমার যে কোনো খাবার না অটোমেটিক মানে ওইভাবেই থাকতো, মানে গ্যাস হয়ে যেত। তো এইভাবে এবার আমি হজম ওষুধ খেতাম, তাও আমার হতো না। এবার সেই দিন রাতে হঠাৎ আমার বমি,
এত বমি যে আমি কিছু বলতে পারছি না, মানে যদি একটু জল খাচ্ছি তো জলটা উঠে আসছে। আমি তো হঠাৎ ভয় পেয়ে গেছি। এবং সেদিনকে আমি যাকে দেখাই, আমাদের শ্বশুরবাড়ির এখানেই দেখাই, তো তিনি বললো যে স্যালাইন দিতে হবে। অ্যাকচুয়ালি আমার প্রথম থেকে এতটাই মানে মর্নিং সিকনেস হয়েছে যে ডাক্তার আমাকে প্রথম থেকেই বলেছিল একটা হলো তাকে স্যালাইন দিতে হবে। তো শেষমেশ সেটাই হলো বন্ধুরা, আমার এখন স্যালাইনও দিতে হয়েছে। তো স্যালাইন দেওয়ার পর ওষুধ খাওয়ার পর একটু আমি ভালোর দিকে রয়েছি। এখন আমি মোটামুটি মাছ মাংস খেতে পারি, সব কিছু। এখন একটু মাঝে মাঝে খিদেটা পায় সকালের দিকে। তাও ওষুধ আমার এখনও চলছে। তোমাদেরকে ওষুধ দেখাবো, পুরো আমার একটা বাক্স ওষুধ আছে। প্রচুর ওষুধ খেতে হয়েছে আমাকে। জানি না এটা কী সিমটম, এটা বেবি বয়ের সিমটম না বেবি গার্লের সিমটম জানি না, কিন্তু আমার প্রচণ্ড মর্নিং সিকনেস ছিল, আমার প্রচুর ওষুধ খেতে হয়েছে। আর দেখতে অতটাও সুন্দর হয়নি, মোটামুটি। জানি না এর থেকে কী হবে, ছেলে হবে না মেয়ে তা জানি না। আর চুল তো আমার এই দেখতে পাচ্ছ অনেকটাই কমে গেছে, এমনই ছিল আমার। তো চলো পরের পার্ট অবশ্যই দেখার জন্য তোমরা কিন্তু কমেন্ট করো।